তাকায় থাকস। সুন্দর, এই সুন্দর সুন্দর, আসো তাড়াতাড়ি আসো। সুন্দর বাবু, বাবু, ছোট্ট এই পৃথিবীতে মানুষের ছোট্ট এই জীবন, সেই জীবন নিয়ে মানুষ অস্থায়ীভাবে বসবাস করছে। কখন যে আমরা কার কখন ডাক পড়ে যায়, কে কখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই। পৃথিবীতে মানুষ অনেক আশার আলো জ্বালে, মানুষ অনেক আশায় গড় বাঁধে, মানুষ অনেক আশায় অনেক স্বপ্ন নিয়ে অনেক আশার আলো জ্বালায়। মানুষ অনেক শরীরে গ্রাম পায়ের তালায় ফেলে, মাথার গ্রাম পায়ে ফেলে মানুষ ইনকাম করে, মানুষ পরিশ্রম করে, মানুষে গাড়ি করে বাড়ি করে, মনে করে সব কিছু শুধু আমার আমার আমার। আসলেই কি আদৌ কারো কিছু আছে? আমার তো মনে হয় না। আমরা যে সবাই বলি শুধু আমার আর আমার, আমার কি আসলেই কিছু আছে? আমার মনে হয় না। কারণ মানুষের এই ছোট্ট জীবনে, মানুষের এই পৃথিবীতে আসলেই কারোই কিছু নাই। মানুষ একটা অতিথি হিসাবে সামান্য সময়ের জন্য এই পৃথিবীতে বাস করছে। কখন যে কার জীবন প্রদীপ নিভে যাবে কেউ জানে না। রাতের বেলা খাওয়া দাওয়া করে একটা মানুষ শুইছে, ঘুমাচ্ছে, সকালে সূর্যটা আর তার দেখা হলো না। তার সেই প্রাণ পাখি, তার জীবন প্রদীপ সেই রাতের আধারেই হারিয়ে গেল। কোথায় গেল? মহান আল্লাহ তাআলার কাছে চলে গেল। আসলে সেটা ভাবা যায় না। যে মানুষটা রাতে খাবার দাবার করে শুয়েছে, সে কি জানতো যে সকাল হতে হতেই রাত 2টা, 2:30, 3টার দিকে সে আল্লাহ তাআলার কাছে চলে যাবে? আজকে আসলে একটা মর্মান্তিক ঘটনা, মানে আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ভেঙে যাচ্ছে আসলে ওই আপার কান্না দেখে। মানে আমি এক বাড়িওয়ালা আপার বাসায় ভাড়া থাকতাম, আর আমরা অনেক বছর এই এলাকাতে আছি। ওই আপাটা পূর্ব পরিচিত। 15 বছর আগে তিনি, তার হাজব্যান্ড মারা গেছেন, তার একটি ছেলে একটি মেয়ে, সেটাকে বুকে নিয়েই উনি আছেন। তো এখন গতকাল 2 দিন ধরে নাকি একটু হালকা হালকা জ্বর ছিল। গত রাতে সে খাবার দাবার খেয়ে মেডিসিন খেয়ে শুয়েছে। রাতে কম্পিউটারটা অন করেছে, কম্পিউটারটাও এখনও অন রয়ে গেছে, কিন্তু তার জীবনটা আর অন নেই, নিভে গেছে জীবন প্রদীপ। সে গভীর রাতের দিকে তার মাকে ডাকছে যে পানি খাওয়ার জন্য উঠছে, পানি বোতল খুলতেই সে আর খেতে পারে নাই, পড়ে গেছে, নিচে শুয়ে আছে ফ্লোরে, খাটের থেকে নিচে নেমে শুয়ে আছে। তো সেখানে তার মাকে হয়তো ডাকছে, মা শুনে না, তারপরে মাকে কষ্ট করে কল দিছে। কল দেওয়ার পরে মা দৌড়াতে দৌড়াতে এই করে আসছে। আসার পরে সে বলতেছে তার বুকে অনেক কষ্ট হচ্ছে, যে মা আমার বুকে অনেক কষ্ট হচ্ছে, আমাকে পাঞ্চ করো, বুকে আমাকে পাঞ্চ করো, আমার মুখে ফু দাও, অ্যাম্বুলেন্স ফোন দাও। তারপর বলতেছে, মানে সবশেষে বলতেছে মা আমি একটু পানি খাবো। মা পানি নিয়ে আসছে, মুখে দিছে। তারপর তার মাকে সে বলছে, মা আমার আজরাইল চলে এসেছে, আমাকে নিয়ে যাবে। এই কথা বলে তার মা হাজারি করছে, কান্না করছে, যে আমার ছেলে বলছে যে মা আমার আজরাইল চলে এসেছে, আমাকে নিয়ে যাবে। 15 মিনিটের মধ্যেই তার মার হাতের উপরে ছেলে ঢলে পড়েছে। সে নিজে পৃথিবীতে বেঁচে থেকে অ্যাম্বুলেন্স ফোন দিতে বলেছে, সে মৃত্যুর পরে সেই অ্যাম্বুলেন্স চলে এসেছে, অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে গেছে, আর এখন তাকে গোসল টোসল করিয়ে আরেক অ্যাম্বুলেন্সে রেখে দিয়েছে। তাকে আসরের নামাজের জানাজার পরে হয়তো তার বাপের কাছে তাকে শুয়ে রেখে দিয়ে আসবে। তো আমরাই মানুষ পৃথিবীতে কত কিছু নিয়ে না বড়াই করি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু শুধু আমার আর আমার আর আমার। কষ্ট হচ্ছে অনেক। আপাটা শুধু কান্না করছে আর বলছে আমি কি নিয়ে বেঁচে থাকবো, আমি কি নিয়ে থাকবো, আমার সঙ্গে কেন এমন হয়, সবাই কেন আমাকে ছেড়ে চলে যায়। মানে ওনার মাও মারা গেছে, ওনার স্বামীও মারা গেছে 15 বছর আগে, এখন ছেলেটাও মারা গেছে। মানে মা পৃথিবীতে বেঁচে থাকতে সন্তানের চলে যাওয়া দেখতে পারবে মা, এমন মা আসলে পৃথিবীতে নেই যে সহ্য করতে পারে। কোরআনে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা যে সন্তানদেরকে নিয়ে গেলে যখন আল্লাহর উপর ভরসা করে মানুষ, তাহলে আল্লাহ অনেক মঙ্গল করে। আসলে
আমরা তো মানুষ, তাই না? কারোরই এত ধারণ শক্তি থাকে না। কান্না করছে, বোনরা কান্না করছে যে আমাকে একা করে দিয়ে চলে গেল। এই জিনিসগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। তখন মনে হয় যে আমরা আসলে এই পৃথিবীতে ছোট্ট একটা জীবন নিয়ে এসেছি, কিছুদিনের অতিথি। কতদিনই বা আমার আপনার এই পৃথিবীতে থাকা হবে, আর কতদিনই বা আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো, কয়দিনই বা আমাদের আয়ু আছে আমরা তো জানি না, একমাত্র মহান আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা 3টা জিনিসের ক্ষমতা ওনার কাছে রেখে দিয়েছেন। সেটা হচ্ছে জন্ম, মৃত্যু আর হচ্ছে হায়াত। কার কতদিন কতটুকু হায়াত আছে সেটা আসলে কেউ জানে না, আর কে এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেটাও কেউ জানে না। তো এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই যে আপার সন্তানটা আল্লাহ তাআলার কাছে চলে গেছে, তাকে যেন আল্লাহ সর্বপ্রথম বলি যে জান্নাত নসিব করে আল্লাহ তাকে ভালো রাখে, ভালো জায়গায় তাকে আল্লাহ রাখে, তার এটাই দোয়া করি। আর তার মায়ের বুকে যেন আল্লাহ সান্ত্বনা দেয়, পাথর বসিয়ে দেয়, তার মা যেন এই কষ্ট সহ্য করতে পারে। তার বোনটাকেও যেন আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, যেন ভাইয়ের কষ্ট খুব দ্রুত ভুলে যেতে পারে, স্বাভাবিক হতে পারে। কারণ মানুষ অনেক বেশি কষ্ট বুকে ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না। কি বলবো, মানে কিছু বলতে পারছি না, এরকম অবস্থা। তো বন্ধুরা, যে ছেলেটা মারা গিয়েছে তার নাম হচ্ছে সামির। আপনারা সবাই, মানে আমার কাছের একটা আপা, তারই ছেলে, একমাত্র ছেলে, আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে রাত 3টার দিকে। তাকে হয়তো আজকে আসরের নামাজের পরে মসজিদে জানাজার পরে তাকে তার বাপের কাছে মানে বনানীতে দাফন করা হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন তার জন্য, তারা যেন আল্লাহ জান্নাত নসিব করে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে নিজের দিকে খেয়াল রাখবেন, আর ভালো ভালো কিছু কাজগুলো করার চেষ্টা করবেন। সবশেষে একটি কথা মনে করবেন, আমরা এই পৃথিবীতে 2 দিনের অতিথি। আমরা এই পৃথিবীতে অস্থায়ী পৃথিবীতে এসেছি। আমাদের কোথায় ফিরে যেতে হবে? আমার মহান আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আমার ময়নাদের জন্য ভাত ভেড়ে রেখেছি, এখন মেখে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।